শীতকালে তো রাস্তার মোড়ে মোড়ে বা পাড়ায় পাড়ায় এরকম চিতই পিঠা তৈরি করে বিক্রি করা হয়। তো আমিও আজকে একটু বাইরে গিয়েছিলাম, দেখলাম যে এক জায়গায় চিতই পিঠা তৈরি হচ্ছে। তো দেখেই তো আমি কয়েকটা, মাত্র 10টা কিনে নিয়ে এসেছি, এক একটা 5 টাকা করে নিয়েছে। যেহেতু সারা বছর আমার ফ্রিজে খেজুরের গুড় থাকে, তাই খেজুরের গুড় একটু বের করে রেখেছিলাম। এরপর দুধ আর গুড়ের একটা মিশ্রণ তৈরি করেছি, রস তৈরি করেছি। এই রসটাই আমি এই পিঠেগুলা ভেজাবো। আমি এই চিতই পিঠাটা বেশ ভালোই বানাতে পারি, সেজন্য কখনো এইভাবে কিনে নিয়ে এসে দুধে ভেজানো হয়নি। তো আজকে প্রথম কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে এখন দুধে ভেজাবো। আমি অনেকক্ষণ দুধটা জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর দুধটা কমেও গিয়েছে। এখন এর মধ্যে পিঠাগুলা দিয়ে দিব। সবগুলো পিঠা দেওয়ার পরে আমি সারা রাত অপেক্ষা করব, আর সকালে দেখব আসলে পিঠাগুলো ভালো মতো ভেজে কিনা। আসলে এর আগে কখনো এভাবে ট্রাই করা হয়নি, সেই জন্য আমার খুব ভয় ভয় লাগছে যে পিঠাগুলো আসলে ভিজবে কিনা। আমি যে পিঠাওয়ালা ছিল ওনাকে জিজ্ঞাসা করেছিলাম পিঠাগুলো ভিজবে কিনা। তো উনি বলল যে হ্যাঁ, এইভাবেও কিনে নিয়ে যে অনেকে দুধে ভিজিয়ে খায়, তো আপনি নিয়ে যান, দেখেন ভিজবে। তো দেখি ভিজে কিনা। সারা রাত পিঠাগুলো দুধে ভেজানোর পরে পিঠাগুলো মোটামুটি ভিজেছে, মানে পিঠাগুলো ফুলে যে ওঠে, ভিজে ফুলে ওঠে, ওরকম ফুলে ওঠেনি, কিন্তু ভিজেছে এবং নরমও ছিল, কিন্তু ফুলে ওঠেনি। আর রসটা, এই যে রসটা বানিয়েছি খেজুরের গুড়ের দুধের, এই রসটা এত সুস্বাদু হয়েছিল, আমার ছেলে মেয়ে খুব পছন্দ করেছে। তো সর্বপ্রথম আমার ছেলেকে ঘুম থেকে উঠে সে ব্রাশ করে অপেক্ষা করছে, পিঠা খাবে, তাকে দিলাম, সে খুবই পছন্দ করেছে।